নামের উপর এই ছোট্ট আয়াতটি মাত্র ৩ বার পাঠ করুন। যে কোনো মানুষ আপনার বশ হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে। আপনি যেটাই বলেন না কেন সেটাই সে করতে বাধ্য হবে। তাহলে আসুন জেনে নেই এই আমলটি কীভাবে করতে হয়। এই আমলটি করার পূর্বে আমাদেরকে প্রথমে পবিত্রতা অর্জন করে নিতে হবে। সুন্দর করে ভালোভাবে ওযু করে নেওয়ার পর পবিত্র হওয়ার পর এই আমলটি আমরা করব। আমলটি যে কোনো সময় আপনি করতে পারবেন। তো প্রথমে আমাদেরকে ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পর যার নামে আপনি এই আমলটি করবেন, যাকে আপনি বশ করতে চান, তার মায়ের নাম এবং তার নাম অন্তরে স্মরণ করে এই আয়াত মাত্র ৩ বার পাঠ করবেন। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এখন আমাদের এই আমলটি সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আসুন জেনে নিই এই আমলটি করলে কী লাভ হয়। এই আমলটি আপনারা কাদের উপরে করতে পারবেন? এই আমলটি আপনারা আপনার স্বামীর উপরে করতে পারবেন, স্বামী স্ত্রীর উপরে করতে পারবেন এবং আপনার যদি সন্তান অবাধ্য হয়ে যায়, আপনার কথা না শোনে, তাহলে সন্তানের উপরে আপনি এই আমল করতে পারবেন। কিন্তু অন্যথায় যদি কোনো খারাপ কাজে আপনি এই আমলটি করেন, তাহলে আপনার অনেক প্রচুর ক্ষতি হতে পারে। তো আশা করি খারাপ কাজের জন্য এই আমলটি আপনারা করবেন না। অনুরোধ করলাম, এই আমলটি করতে হলে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জানাবেন যে কী জন্য আপনি এই আমলটি করতে চান। তারপরে যদি এজাজত দেওয়া হয় তাহলে আপনি এই আমলটি করবেন। অন্যথায় আপনাদের কাছে বলতেছি, কোনো খারাপ কাজের জন্য এই আমলটি করবেন না। আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।